আপনাকে কি মনে করিয়ে দেবো মিস্টার সেন যে আগের বার জেলের ঘানি কে টেনেছিল? আপনার বোনকেই তো জেলে যেতে হয়েছিল। আর এবারেও আমি কথা দিচ্ছি, আপনার বোনই যাবে জেলে, ওই জেলের ঘানি টেনে। আর আপনি পৃথিবীর কোনো জায়গা থেকেও না ওকে বাঁচাতে পারবেন না, আপনার হাতে যত ক্ষমতাই থাকুক না কেন। কেন জানেন? কারণ আপনার বোন কোনো জেসে ক্রিমিনাল নয়, মার্ডারার। সরি, তুফান খুন হয়েছে না? আচ্ছা মোহনা, তুফান তো একজন ক্রিমিনাল ছিল, তাই না? আমি যতদূর জানি যে তুফানের মতো মানুষের কিন্তু অনেক শত্রু, তাই যে কেউ ওকে খুন করে থাকতে পারে গুলি টুলি করে। বাট কি বলুন তো, আমার মনে হয় তুফান মারা গেছে ভালোই হয়েছে। এরকম একটা অসামাজিক মানুষ পৃথিবী থেকে চলে গেছে। একটা বাজে কথা নয়, আর একটা বাজে কথা বললে না চিপ ধরে টেনে ছেড়ে দেবো। বোকা ভাই, তুফান আমার ভাই ছিল, কোনো ক্রিমিনাল ছিল না তুফান। দাদ্রি এত উত্তেজিত হয়ে যাও না, কুল ডাউন। তোমার ভাই বলে সে খুব ভালো মানুষ, সেটা তো প্রমাণ হয় না, তাই না? ক্রিমিনাল তুমি আর তোমার বোন, যারা আমার হাতে শাস্তি পাবে। কাজ তোমরা তো চলে। আরে ইমোশনাল হয়ে গিয়ে ওভার রিঅ্যাক্ট করে ফেলেছে। আদি একটু শান্ত হ, এতটা বাড়াবাড়ি করিস না। এইভাবে তুফানের মৃত্যুর প্রতিশোধ নেওয়া যাবে না রে। এক্স্যাক্টলি, মোহনা বাড়িতে ছিল, তার প্রমাণ আছে, আমরা সবাই দেখেছি। মোহনার বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ নেই, দের ইজ নো এভিডেন্স হোয়াটসোএভার। বাড়ির বিপদ হতে পারে, আমরা কিন্তু সকলে মিলে মোহনাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, প্রবলেমটা কিন্তু আমাদেরই হবে। একটু ভাব প্লিজ। কিন্তু আমি যে জানি রূপস, তুফান আজ আমাদের মধ্যে নেই শুধুমাত্র মোহনার জন্য। ঠাকুর, আমায় বাঁচিয়ে রাখলে কেন ঠাকুর? ছেলের মৃত্যু দেখবো বলে আমাকে বাঁচিয়ে রাখলে ঠাকুর। এবার আমি কাকে নিয়ে বাঁচবো, কোথায় যাবো? আমার তো কেউ রইল না তুফান, আমার কেউ রইল না, আমার কেউ রইল না। আমাকে একা ফেলে দিয়ে চলে গেলি, আমি কার কাছে থাকবো তুফান? কার মুখের দিকে চেয়ে থাকবো? চলে গেছে, ওকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আপনাকে বাঁচতে হবে। মা হিসেবে আপনাকে বাঁচতে হবে, কারণ আপনার আরেক সন্তান আছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।